আমি চাইবো বাড়িতে আমাদের বাবা মা যারা রয়েছেন, বৃদ্ধ মানুষ যারা রয়েছেন, তারা যেন এক কথায় বলতে পারেন ভালো আছি। তো আসুন এটা নিয়ে কথা বলা, যে তারা কেন অসুস্থ হন সবটা জানবো আজকে। দেখুন, খুব আজ একটা আলোচনা করবো যখন, তখন কিছু আমার চিকিৎসক জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে। ধরুন একজন বাবা বা মা, বিশেষ করে ধরুন একজন বাবা, তিনি তার জীবনের অনেক 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 বলেন না, বাবাদের কোনো অসুবিধা হয় না। বাবারা ঝড় বৃষ্টি বন্যা উপেক্ষা করে কাজে বেরোন। একটু সচ্ছল পরিবারে তো রান্নার লোকও ঘরে থাকেন, মা বিছনায় শুয়ে টিভি রিমোট ঘোরান। আমি সব মায়েদের কথা বলছি না, কিছু মায়েদের কথা বলছি। বাচ্চার স্কুল টিফিনটাও হয়তো তারা করে দেয়, বাচ্চার স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটাও হয়তো ড্রাইভার করে দেয়, আর মা হয়তো সোশ্যাল সাইটে বা কানে ফোন নিয়ে গল্প করেন সারাদিন শুয়ে। কিন্তু আলটিমেটলি সব মায়েরা সেটা নন। কিন্তু একজন বাবাকে দেখেছেন ঘরে শুয়ে বসে থাকতে? যদি সেরকম কেউ থেকে থাকেন তাহলে তিনি বাবা হওয়ার উপযুক্ত নন। মানে বায়োলজিক্যালি বাবা হতে পারেন, সামাজিকভাবে তিনি বাবার কর্তব্য করতে পারেন না। কারণ একজন বাবা কখনো ঘরে বসে থাকতে পারেন না, তার পূর্বপুরুষের যত কোটি টাকাই থাকুক। একটা জীবজগতের নিয়ম যে একটা পাখি সকালবেলা খাদ্য অন্বেষণে বেরিয়ে যাবে, বাড়ির পুরুষ মানুষের কাজে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে মানে পৃথিবীর নেচারের ল এটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন বাবা যেমন একটা ফ্যামিলির প্রোটেক্টর, তিনি ফ্যামিলিটাকে রক্ষা করেন। মা হচ্ছে আভ্যন্তরীণ লড়াইয়ের বাবার ইন্সপিরেশন। একজন সন্তান কিন্তু একটা বয়স অবধি বড় হয় একজন মায়ের সুশিক্ষায়। দেখবেন আমরা যে পৌরাণিক সিনেমাগুলো দেখি, এখন তো সিনেমাতেই দেখি, ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে এমনও অনেক জায়গায় মানে ছোটোবেলা থেকে একটি রাজপুত্রকে অস্ত্রশিক্ষা, অশ্বারোহণ এবং শুধু তাই নয়, তার গুরুর কাছে তার স্টাডি, এই সবটাই কিন্তু দেখতেন তার মায়েরা, অর্থাৎ রাজরানীরা। এবং মহারাজার যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতো, মহারানী যুদ্ধের পোশাক পরে যুদ্ধ অবতীর্ণ হতেন একদম তার সাম্রাজ্যকে বাঁচাতে। এবং আমরা পড়েছি আমাদের জহর ব্রতর কথা, যে আমাদের হিন্দু বা আমাদের এই মানে আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি সংস্কৃতিতে, সেখানে আমাদের নারীরা কিন্তু আমরা দেবী রূপে পূজিত, শক্তিরূপে সংস্থিতা তারা। কারণ মৃন্ময়ী বা চিন্ময়ী নয়, আমি মনে করি আমাদের মায়েরা হচ্ছেন দেবী। প্রত্যেকটি মা দেবী, প্রত্যেকটি মায়ের মধ্যে মা আদ্যাশক্তি রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যখন একজন বাবা নিজেকে সংসারের কাজে বিলীন করে দিচ্ছেন, তার নিজের পুরনো মোবাইল ফোনটাই ব্যবহার করছেন, তিনি তার শখ আহ্লাদগুলো কম্প্রোমাইজ করছেন, তার পছন্দের যে জামা কাপড়গুলো কিনতেন সেগুলো আর কেনেন না, তিনি বন্ধুদের সাথে যে ঘুরতে বেড়াতে যেতেন সেটাও আর যাচ্ছেন না। কারণ একটাই, বাবা শেষ দিন অবধি চাইছেন আমি এই মশাল দৌড়ের মশালটা যতটুকু এগিয়ে নিয়ে যাব, আমার পরের প্রজন্ম হয়তো ততটুকু ভালো থাকবে। একদম। কারণ আগে শিক্ষাক্ষেত্রে বা এডুকেশনের যে খরচাটা হতো, এখন তার বহুগুণ বৃদ্ধি পেয়েছে, বহুগুণ। তো আলটিমেটলি একটা জায়গা প্র্যাকটিক্যাল। এবার সমস্যাটা কোথায় জানেন তো, এই যে একটা চক্রব্যূহের মধ্যে সকাল থেকে রাত্রির বাবারা যে লড়াইটা করলেন, এবং কিছু ক্ষেত্রে মায়েরাও যে লড়াইটা করেন, এই লড়াইটা কিন্তু খুব প্যাথেটিকভাবে শেষ হয় যখন সে বাবা হঠাৎ চোখের সামনে দেখেন তার মাথার সব চুলগুলো পেকে গেছে, মুখের চামড়া কুঁচকে গেছে, তার হঠাৎ মনে হচ্ছে চেয়ার থেকে উঠে দাঁড়াবার সময় চেয়ারের হ্যান্ডেলে ভর দিয়ে উঠে দাঁড়াতে হচ্ছে, এবং তার কোথাও যেন মনে হচ্ছে চোখে একটু ব্লাড দেখছি, একটু আবঝা দেখছি। এবং ম্যাটারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে একটা সময় এরম হতে 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 তখনও সে লড়ে চলেছে, যতদিন সে হাঁটতে চলতে পারছে সে দৌড়ে বেড়াচ্ছে, এবং একটা সময় গিয়ে দাঁড়ায় সে তখন বিছনায় শয্যাশায়ী হয়ে যায়, তখন হয়তো চলৎ শক্তি থাকে না, উঠে বসতে পারেন না। এই দিনটা কিন্তু সবার জীবনে আসে কম বেশি। এবং তখন যাদের জন্য তিনি নিজেকে মোমবাতির মতো তিল 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 করে শেষ করলেন, তারা তখন কিন্তু বলবেন বাবা তো আর উঠতে পারছেন না, বাবাকে বরং একটা রুটি দাও, যাতে বাবার বারবার স্টুল না হয় এবং সে স্টুল পরিষ্কার করতে না হয়। ঘরে কোনো ভালো মন্দ রান্না হলে বাবাকে যেন দিও না, বাবা দেখছো তো অসুস্থ, এটা খেলে পেট খারাপ হলে কে বাবাকে বারবার পরিষ্কার করবে? বাবার জলটা কম দাও, বারবার টয়লেট করে ফেলবে তো। যে আয়ামাসি দেখে সেও বড্ড আজকাল খিটখিটি করে।
তো আলটিমেটলি সে তখন না পায় তার পছন্দের একবেলার খাবার, না পায় তার পছন্দের একটু যত্ন, না পায় তার পছন্দের মানুষগুলো এত ব্যস্ত যে বাবা তাদেরকে ব্যস্ততার মাঝেও সপ্তাহে রোববারটা সাথে নিয়ে ঘুরতে বেড়াতো। আজকে এতই সময়ের অভাব, তার সন্তানদের মনে হয় না যে বাবার পাশে আমরা যদি 1 ঘন্টা বসে কথা বলতে পারতাম। এতই সময়ের অভাব তাদের। এবং এই সব কিছুর শেষে গিয়ে যে জায়গাটা আসে ওই ঝাপসা চোখে, তখন কিন্তু আসে বাবাদের মধ্যে শুধুই হতাশা বা ডিপ্রেশন, যে ঈশ্বর আমাকে তুলে নাও। আপনি খুব ইমোশনাল করে দিয়েছেন আমাকে। মানে সত্যি কথা বলতে বাবা মা না খুব মানে প্রেশিয়াস আমাদের জীবনে। আমরা যত্ন করতে পারি না, এটা আমাদের অপারগতা, কিন্তু উচিত। বা সন্তানকে যেমন বাবা মা বড় করেছেন, একটা সময় বাবা মাকে সন্তান স্নেহে বড় করুন বা ভালো রাখবেন, এটাই। মানে বাবা মা যেমন আমাদের ন্যাপি চেঞ্জ করেছেন, আমাদের কাঁথা চেঞ্জ করেছেন। আমাদের ছোটবেলায় ন্যাপি নয় কাঁথা ছিল, কাঁথা চেঞ্জ করেছেন। আমরা 90s তো আমরা কাঁথা জানি, ন্যাপি জানি না। তো একটা বয়সে কিন্তু বাবা মাও ছোট শিশু হয়ে যান। আর তখন কিন্তু আমি একটাই কথা বলবো, বাবা মা যেমন সেই সন্তানের সৌভাগ্য হয়, সব সন্তানের ভাগ্যে সৌভাগ্য হয় না বাবা মার জন্য কিছু সেবা করা। যিনি বাবা মার জন্য সেবা করেন তার থেকে বড় তীর্থ, তার থেকে বড় কোনো ঈশ্বরের আশীর্বাদ কোনো মন্দির মসজিদ গির্জা হতে পারে না। এর থেকে বড় কিছু আর হতে পারে না। কারণ বাবা মার মধ্যেও ফারাক আছে জানি, কিন্তু যতই আমি মনে করি যে যতই দায়িত্বজ্ঞানহীন বাবা বা মা হন না কেন, আপনি আপনার নিজের পুণ্যাত্মার ভাগটা বাড়িয়ে রাখুন। বলে না একটা প্রবাদই তো আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো। আমি এটা বিরোধিতা করি, কুমাতা হন। আচ্ছা, কুমাতা হন কেমন? আপনি অনেক জায়গায় রেশিওটা অনেক কম, কিন্তু কুমাতারাও হন, মায়েরাও আছেন যে আজকাল তো সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাই। হ্যাঁ কুমাতা, হ্যাঁ এখন কোনো সেই ব্যাপারটা নেই। আমরা অবাক হয়ে যাই, যেটা আমাদের জহরব্রত করেছে আমাদের আগেকার দিনে মহিষী নারীরা, আর আজকের নারীরা হচ্ছে 19-20 হলেই কিন্তু একদম, পুরুষের ক্ষেত্রেও তাই মহিলাদের ক্ষেত্রেও তাই। সম্পর্কের সমীকরণ প্রচণ্ড রকম দুর্বল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখুন, বাবা মাদের একটা বয়সে সন্তানের মতো যত্ন প্রয়োজন। যে সন্তানের এটা করতে পারবেন তার এটা সৌভাগ্য। আজকে আলোচনা করছি যেহেতু বয়স্কদের সমস্যা বা ডিজিজ অফ জেনেটিক্স বা বয়স্কদের অসুখ বিসুখ নিয়ে, তার জন্য আজকে ইন্ট্রোডাকশনটা আমাকে বলতে হলো, কারণ এটা আমার একজন চিকিৎসক জীবনের আমার অভিজ্ঞতা। কারণ আমি একদমই তাই। এক সময় জানেন, তবে আমি আজ থেকে 15 বছর আগে আমি কলে যেতাম, বাড়িতে যেতাম। লাস্ট 15 ইয়ার্স আমি কোনো কল অ্যাটেন্ড করিনি, কিন্তু 15 বছর আগে আমি কিন্তু কলে যেতাম। কোনো পেশেন্ট যদি আমাকে বলতেন, ডাক্তার আমার বাড়িতে বাবা মা অসুস্থ, একবার যদি আমি সব কিছু করেছি, একবার যদি আপনি আসতেন আয়ুর্বেদ চিকিৎসায়, যদি ওনাকে একটু ভালো রাখা যায়, আমি যেতাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লাস্ট 15 ইয়ার্স আমি একটি পেশেন্টের বাড়িও যাইনি, কারণ সত্যি বলতে আমার সম্ভব না, আমার পক্ষে সময় হয়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি তার জায়গায় সারাটা দিন কমিউনিকেশনের জন্য আমার জুনিয়র টিম রেখেছি ফোনেতে, যে পেশেন্টের যে সমস্যাই হোক না কেন তারা গাইড করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে সমস্যাগুলোকে বোঝা উচিত যে বয়স্কদের কোন সমস্যাটা বেশি হতে পারে। তার মধ্যে প্রথম যেটা বলবো, কগনিটিভ ইমপ্লিমেন্টেশন। এই যেটা খুব গুরুত্বপূর্ণ, এই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কিন্তু একটা অভিশাপ বলতে পারেন আমাদের সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে। যে পিতৃতুল্য মানুষদের বয়স ধরুন 70 পেরিয়ে যাচ্ছে, 75 পেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব সমস্যা। ওই ঠাকুরদাদার চশমা কোথা আমরা পড়েছিলাম, ওই গনসা হাবুল বোধারা কিন্তু আজকে খুব ব্যস্ত, তারা চশমাটা খুঁজে দিতে পারছেন না। হয়তো বাড়ির বৌমা তাকে ভৎসনা করছেন, বাবা আপনি বাজারে গেলেন, আপনাকে বললাম চিনি আনতে, আপনি নুন নিয়ে চলে এলেন। কিন্তু এই মানুষটার সাথে যদি কেউ আধ ঘন্টার সময়, আধ ঘন্টারও দরকার নেই, 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট যদি সময় দেন না বিছনার পাশে বসে, তারা বুঝতে পারবেন যে মানুষটার কিন্তু স্মৃতিশক্তি, ছোটোবেলার সব স্মৃতি মনে আছে, সব স্মৃতি তার ছোটোবেলার মনে আছে, তার কর্মজীবনের মনে আছে। তিনি কিন্তু ভুলছেন শুধু সাম্প্রতিক ঘটনাগুলো। এটা অনেকের ক্ষেত্রে আমরা দেখি। একদমই, আপনি দেখবেন তিনি মুখস্থ বলে চলবেন তার ছোটোবেলার কথা, তার কর্মজীবনের কথা, কিন্তু তার সমস্যা হবে শুধুমাত্র সাম্প্রতিক জিনিসগুলোতে। কাল কি খেয়েছি মনে পড়ছে। একদমই তাই। এবং এই সমস্যাটা যদি সঠিক ট্রিটমেন্ট না হয়, তার মধ্যে কিন্তু তিনি তার অতি প্রিয়জনকেও কিন্তু চিনতে পারবেন না।
অতি প্রিয়জনকেও চিনতে পারবেন না। এই অসুখটার নাম অ্যালজাইমার ডিমেনশিয়া। এই অ্যালজাইমার অসুখটা মস্তিষ্কের কোষের ক্ষতি করতে থাকে এবং তার জন্য কিন্তু তার স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তার জন্য এই ধরনের সমস্যা দেখা যাওয়া মাত্র সাথে সাথে কিন্তু আপনার বাড়ির বয়স্ক মানুষটির যত্নের প্রয়োজন, যাতে এমন না একটা সময় হয় বাবা ছেলেকে চিনতে পারছে না। এর চেয়ে খারাপ অভিশাপ সেই ছেলেটির জীবনে কিছু হবে না, বা তার মেয়েটির জীবনে হবে না, বা তার স্ত্রীর জীবনে হবে না, যে একজন আরেকজন তিনি তার স্বামী তার স্ত্রীকে চিনতে পারছেন না। সুতরাং এই অ্যালজাইমার অসুখটা এমনই একটা অসুখ, এটা খুব সময়ে কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে কিন্তু এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক তেমন একই সাথে কিন্তু দাঁড়ায় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা সমস্যা, দ্যাট ইজ পার্কিনসন। আয়ুর্বেদের সিমিলারিটি রেখে বলা হয় কম্পবাত। তারা একটা চায়ের কাপ ধরতে গেলেও হাতটা থর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, এবং যেটা খুব বড় আরেকটা অভিশাপ হিসেবে কাজ করে। আমি এমনও দেখেছি, ধরুন কোনো বয়স্ক মানুষ, ছেলে প্রচণ্ড দায়িত্ব জ্ঞান সম্পন্ন, বয়স্ক মানুষ বারে বারে সমস্যা হচ্ছে, বারে বারে হসপিটাল নিয়ে যাচ্ছে হচ্ছে, বারে বারে তাকে সুস্থ করে, ছেলে তার লড়াই করে মাকে সুস্থ করে বা বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসছেন, কিন্তু ছেলে তার বৌমা কিন্তু সেটা পছন্দ করছেন না। বাবা এবারেও উনি সুস্থ হয়ে এলেন, আরও কত না জানি টাকা খরচা হয়ে গেল। এমনকি আমি এমনও দেখেছি কোনো ডায়ালিসিস পেশেন্ট, তাকে তো প্রচুর হাই প্রোটিন ডায়েট দিতে হয়, তার ডিম খেতে হবে বেশি, প্রোটিন ডায়েট করতে হবে বেশি। ছেলেটি আপ্রাণ লড়াই করছে, কিন্তু বাড়িতে তার স্ত্রী বা অন্যান্যরা কিন্তু খুশি নন। বাবা এ তো রাক্ষসের মতো খাবার খাচ্ছে, 4টে করে ডিম, প্রোটিন শেক, এগুলো কি খাচ্ছেন? এগুলো কেন খাওয়ানো হচ্ছে একটা অসুস্থ মানুষকে? কিন্তু তারা এটা ভাবে না যে একটা ডায়ালিসিস পেশেন্টকে যদি হাই প্রোটিন ডায়েট না দেওয়া হয়, তিনি ডায়ালিসিসই নিতে পারবেন না। তো আলটিমেটলি সমস্যা কিন্তু মানে সবচেয়ে বড় সমস্যার সৃষ্টি হয় কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে তার পরিবার থেকে। পরিবারই কিন্তু, যে পরিবারে যে বললাম নিজেকে নিংড়ে দিয়েছেন সারাটা জীবন, ছেলেকে শিক্ষিত করিয়ে, ছেলেকে চাকরি বাকরি যাও করিয়েছেন, আজকে যখন তার স্ত্রী আসছে, কেন করছো, বয়স হয়েছে। এমনও দেখেছি একজন সুস্থ মানুষ, বায়োলজিক্যালি সে ফিট, সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেল, ও এখন বয়স হয়েছে আর ডাক্তার হসপিটাল ছোটাছুটি করে না, ওনাকে কষ্ট দেওয়া, এবং সেই মানুষটা, সুস্থ মানুষটা 2 মাস, 1.5 মাস, 2.5 মাস ধরে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থেকে একটা সময় বিছনাতেই মারা গেল। কোনো হসপিটাল নয়, কোনো নার্সিংহোম নয়, কোনো একদমই তাই, একদমই তাই, পরিকল্পিত খুন। এটা হচ্ছে একদম তাই বলতে পারে। কেন কষ্ট দিচ্ছ হসপিটাল নিয়ে গিয়ে? যা হবে ঘরেতেই হবে, ঘরেতে রেখে দাও। কোনো ডাক্তার, কোনো হসপিটাল, এই ধরনের পেশেন্টকে তো হসপিটালে অ্যাডমিট করতে হয়, কোনো কিচ্ছু নয়, বাড়িতে রেখে জাস্ট শেষ করা। কেউ আছেন সঙ্গে?